ঘন্টা তোকে আমি কতবার বলেছি আমাকে মেন সাহেব না বলে শুধু দিদিমণি বলে ডাকবি, কথাটা বুঝি কানে যাচ্ছে না? কানের কি আর দোষ মেন দিদি, সরি দিদিমণি। সারা এই সংসারে নিত্য নতুন হালচাল দেখে সারা কান্দটা করে বিট্রে করে দিই। কি আমার নিত্য নতুন হালচাল দেখলি তো? এই ধরুন আপনার কোথায় ধরুন না, এই প্যান্ট ছেড়ে শাড়ি, এই মারুতি ছেড়ে পাগাড়ি, এই চোখে কাজল, এই কপালে টিপ আর কসমিন কেন কেউ কি এটা ভেবেছিল? কেন আমাকে কি খুব খারাপ লাগছে? এমনি কোন সালা বলে খারাপ? এদিকে ভাল আপনাকে দেখে মনে হচ্ছে এই অভিসারী গৌরবিনী রাধা, কিন্তু কিন্তু কদম করায় এই বাসুকিয়াটা কে সেটাই তো আমি বুঝতে পারলাম না। সবুর কর, সব বুঝতে পারবি। কথাই বলে সবুরে মেয়া ফলে। খবরে মেয়া ফলে না আমরা ফলবে, সেটাই তো আমি বুঝতে পারলাম না। ঠিক আছে ঠিক আছে, যা বোঝার পরে বুঝলে চলবে, এখন একটু পা চালিয়ে চল তো। তুমি পড়ে যাচ্ছ কেন? তোমার কি শরীর খারাপ? না মানে না মানে মানে হাঁটার অভ্যাস নেই তো, শাড়ি পরার অভ্যাস নেই তো, তাই নতুন শাড়ি পরেছে। না না, যেটা পড়া অভ্যাস নেই সেটা না পড়লেই তো হতো মা। সেটা তো আপনি বুঝলেন, কিন্তু দিদিমণির উনি বুঝবেন তবে তো। তোমার দিদিমণির অভিটি কে? সে একটা বিটিকিচ্ছিরি ছেলে মাসিমা। সে আমার আমার রূপবতী গুণবতী এই শ্রীদেবীর মতো দিদিমণির দিকে ফিরেও তাকাতে চায় না। কোথায় কোথায় ধনী অহংকারী স্বেচ্ছাচারী বলে অপমান করে থাকে। তোর এই পাগলে পোলা বন্ধ না করলে আমি কি এখান থেকে চলে যাবো? আপনি কি বসে বসে এখানে পাপড় বেচবো? আমিও কিন্তু আপনার পিছনে পিছনে চলে যাবো। রাগ করছো কেন মা? তুমি রাগ করছো কেন? বাজার ছেলে তো দুটো বেফাস কথা বলেই ফেলেছে, এতে আর কি যায় আসে? মাসিমা আপনি বুঝলে কি হবে, আমার দিদিমণি তো বুঝবেন না। উনি বড় হয়েছে দার্জিলিং এ, আবার লেখাপড়া শিখেছে বিলেতের ইট কাঠ পাথরে। সারা জীবন যে মায়ের স্নেহ বুঝলো না, সে আপনার মতো মমতাময়ীর ভালোবাসা বুঝবে সে কি মা? তোমার মা আমাকে 3 বছর রেখে মারা গেছে। মায়ের স্নেহ মমতা যে কি জিনিস তা বোঝার সৌভাগ্য আমার কোনদিন হয়নি। দেখো মা, তোমার এই ব্যাপারে সান্ত্বনা দেবার